আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আহসান সাদিক। আহসান সাদিক, অভিযানের সবশেষ কি খবর আছে? নিশি, সর্বশেষ তথ্য যদি আপনাকে জানাই তাহলে যে আমার পেছনে যে বাড়িটি রয়েছে এই বাড়ির যে তৃতীয় তলা রয়েছে, চারতলা বাড়ির তৃতীয় তলা থেকে কিন্তু যদি বলি যে ঘন্টা দেড়েক আগের কিন্তু 3টি শক্তিশালী বোমা কিন্তু কাউন্টার এন্টি টেরোরিজম ইউনিটের যে সদস্য আছেন তারা কিন্তু নিচে নামিয়ে নিয়ে এসেছেন। এবং যদি বলি এর সাথে প্রথমে তারা যে বোম ডিসপোজাল ইউনিট রয়েছে, একটি বোম কিন্তু এই বাড়ির ভবনের যে তৃতীয় তলা রয়েছে এখানেই কিন্তু আসলে বিস্ফোরিত হয় এবং আরেকটি বোম তারা বাড়ির সংলগ্ন যে উন্মুক্ত স্থান আছে এখানে নিষ্ক্রিয় করার জন্য তারা মাটিতে গর্ত করে প্রথমে বোমটিকে কিন্তু আসলে নিষ্ক্রিয় করে। এবং সর্বশেষ যদি জানাই, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে এই উন্মুক্ত স্থানের ঠিক মাঝখানে কিন্তু যে তৃতীয় বোমাটি রয়েছে এটিকে কিন্তু নিষ্ক্রিয় করার জন্য মাটিতে পুঁতা হয়েছে। এবং এন্টি টেরোরিজম ইউনিট যেটি বলছে যে কিছুক্ষণের মধ্যে এই বোমাটিকেও তারা কিন্তু আসলে নিষ্ক্রিয় করবে। এবং এই বোমার যে বিস্ফোরণের শব্দে যে ভবনের আশেপাশের এলাকা সেটি কিন্তু প্রকম্পিত হয়েছে। এবং যে স্থানীয়দের সাথেও কিন্তু আমরা কথা বলেছি এবং তারাও যেটি বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে এই বাড়িতে আসলে কারা থাকেন, কাদের আনাগোড়া রয়েছেন এবং বাড়ির যে পার্শ্ববর্তী যে প্রতিবেশী তারাও কিন্তু আসলে এ ব্যাপারে অবগত নয়। তো সর্বশেষ বলা যায় যে কিছুক্ষণের ভেতরে যে তৃতীয় বোমটি মুক্ত স্থানে কিন্তু বাড়ির পাশেও নিষ্ক্রিয় করা হবে এবং এরপরে হয়তো বা এন্টি টেরোরিজম ইউনিট ব্রিফ করবেন। সর্বশেষ তথ্যটি হয়তো বা নিশি আপনাকে তখন জানিয়ে দেওয়া। সাদিক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আহসান সাদিক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।